আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রব দভেলির দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। তো আজকে আমি আপনাদের সাথে এই বইটার প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, যেখানে মূলত তুলে ধরা হয়েছে সার্ভাইভারশিপ বায়াস সম্পর্কে। তো প্রথমেই ক্লিয়ার করতে চাই যে সার্ভাইভারশিপ বায়াস আসলে কী। সার্ভাইভারশিপ বায়াস হচ্ছে মানুষজন তাদের ভবিষ্যতে সফল হওয়ার যে চান্স ওইটাকে ওভার এস্টিমেট করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ এমনটা কেন করে। আমাদের দৈনন্দিন জীবনে ওই বিষয়টা বেশি ভিজিবল হয়, যেটা হচ্ছে বিজয় বা সফলতা। এর কারণ হচ্ছে ব্যর্থ মানুষজন তারা তাদের ব্যর্থতার উপরে কোনো বই লেখে না, অথবা তারা তাদের ব্যর্থতার উপরে কোনো স্টেজে উঠে লেকচার দেয় না। যেমন ধরেন যে একজন পপুলার লেখক যিনি তার বই লেখার মাধ্যমে সফলতা অর্জন করেছেন, তার পিছনে কিন্তু আরও 100 জন লেখক আছেন যারা কিনা তাদের বই বিক্রি করতে পারছেন। তার পেছনে আরও কিন্তু 100 জন লেখক আছেন যাদের বই এখনও পাবলিশারের কাছেই পৌঁছাতে পারছেন না, যে তার বইটা পাবলিশ করবে। তাদের পেছনে কিন্তু আরও 100 জন লেখক আছেন যাদের লেখা ড্রয়ারে ময়লার মধ্যে পড়ে আছে। আবার এর পেছনে আরও 100 জন লেখক আছেন যারা ভাবছেন যে একসময় তারা বই লিখবেন। সো বি কেয়ারফুল যখন আপনারা নতুন কোনো প্রজেক্ট বা কাজ শুরু করছেন।